আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনবো। তাকে বিহীন আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের অভিযাত্রা আমরা ভাবতে পারি এবং আমরা জাতি আশা করে যে উনি এই সংকট থেকে বেরিয়ে আসবেন, সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনবো। এবং জাতি সারা দেশের মানুষই মিডিয়ার দিকে তাকিয়ে আছে কখন আরো সুসংবাদ আসে। আমরা জাহিদ ভাইয়ের সাথে বলছিলাম, উনি গতকাল যে কথাটা বলেছেন আজকে সেই কথাই উনি বলেছেন যে চিকিৎসা চলছে এবং এই চলমান চিকিৎসাই তার জন্য নতুন সংবাদ বয়ে আনবে বলে সবাই আশা করি। এবং দেশি বিদেশি চিকিৎসক বিশেষ করে আমাদের ওবায়দুর রহমান এবং আমাদের ভালো চেয়ারম্যান আমাদের আশার বিষয় হচ্ছে যে তাদের এই পরিচর্যায় চিকিৎসা সেবায় তাদের যে মনিটরিং এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যে তার মার জন্য ছেলে এবং দুজনেই কাজ করছে এবং এখানে যে চিকিৎসকরা তারা এই সংকটের মুহূর্তে তারা ম্যাডামের পাশে সার্বক্ষণিক আছে। এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিভার কেয়ার হাসপাতালের সামনে মানুষের যে ভিড়, তাদের যে কামনা এবং এটি হচ্ছে জাতির জন্য আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। আমরা আশা করব আমাদের নেত্রী আবার আমাদের মধ্যে ফিরিয়ে আসবে, আমাদের মা, আমাদের অভিভাবক এবং আমাদের সব কিছুরই আশা ভরসার স্তর হচ্ছে তাকে বিহীন আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের অভিযাত্রা আমরা ভাবতে পারি। তিনি এই নতুন অভিযাত্রায় তিনি নেতৃত্ব দেওয়ার কথা এবং তিনি নেতৃত্ব দেবেন বলেই আমরা বলছি। লন্ডন থেকে তারেক রহমান আসবেন, এখানে মা আছে, দুজনে মিলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছেন সেটি বাস্তবায়নের জন্য তিনি হবেন এবং আমরা সেটাই আশা করি আবার তিনি ফিরে আসবেন। ধন্যবাদ আপনাদের।